মাননীয় বাণিজ্য উপদেষ্টা, মাননীয় কৃষি উপদেষ্টা এবং খামার মালিক যারা বিদেশ থেকে কৃষি ডক্টরেট ডিগ্রি নিয়ে আসি বসে আছে, তারা এই মুহূর্তে এলসি দিল। এলসি দিয়ে কৃষকের একদম মানে ক্ষতিগ্রস্ত করলো, কৃষকের পেটে লাথি মারলো। এটা আসলেও সমুচিত না। শহীদুল কাকা মিসেস আলহাজ ভান্ডার থেকে সরাসরি যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বেচা বিক্রি কেমন আছে? আজকে বেচা বিক্রি ভালো আছে, আমদানিও ভালো, বেচা বিক্রিও ভালো। বেচা বিক্রিও ভালো। পেঁয়াজের আমদানি কেমন আছে? পর্যাপ্ত পরিমাণে আমদানি হচ্ছে এবং আরো অনেকগুলা গাড়ি রাস্তার মধ্যে আটকে আছে, ওইগুলো বিকেল তো নিয়ে ঘুরবে। আপনার কাছ থেকে জানতে চাইবো কাকা, এই মুড়ি কাটার সিজনে খুবই দুঃখজনক বিষয়, এলসি নিয়ে কথা বলতে হয়, এলসির কষ্ট করতে হয়, কিন্তু কৃষকরা যে এই যে এলসি নিয়ে যে এত ভাবনা চিন্তায় আছে, এখন যে দাম কমে গেল, কৃষক তো খুবই চিন্তিত। কি বাজার কি বাড়বে না নাকি কমে যাবে আরো? কৃষকেরা হতাশাগ্রস্ত, কৃষকেরা অনেক কৃষক বলতে গেলে মানে খাবার প্রতি আন্তরিকতা, আগ্রহ হারা ফেলছে, বুঝলেন? হচ্ছে আপনার দেখেন এই অক্টোবর মাসে পেঁয়াজ গেল 160 টাকা, 102 টাকা করে, তখন এলসি দিল না, আইপি দিল না, আমদানি করলো না। নভেম্বর মাসে 95 টাকা কেজি পেঁয়াজ গেল, তখন আইপি দিল না, এলসি আনলো না, বুঝলেন? আর এখন ডিসেম্বর মাস বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্টে 91টা থানায় 415টা এই ধরনের পেঁয়াজ একযোগে আমদানি হচ্ছে, বুঝলেন? শুরু হয়ে গেছে। এই মুহূর্তে মাননীয় বাণিজ্য উপদেষ্টা, মাননীয় কৃষি উপদেষ্টা এবং খামার মালিক যারা বিদেশ থেকে কৃষি ডক্টরেট ডিগ্রি নিয়ে আসি বসে আছে, তারা এই মুহূর্তে এলসি দিল। এলসি দিয়ে কৃষকের একদম মানে ক্ষতিগ্রস্ত করলো, কৃষকের পেটে লাথি মারলো। এটা আসলেও সমুচিত না, এটা মোটেও সমুচিত হয় নাই। এরপরে একবার 1500 টন এলসি দিয়েছে, ওটা দেওয়ার পিছনে কারণ ছিল দেশে কাল্পনিক বাজার হয়ে গেছিল, এই জন্য 1500 টন এলসি দিয়েছে। তারপরে আবার 3000 টন, আবার 5000 টন এই যে এলসি দেওয়া হচ্ছে, এই এলসি দেওয়ায় দেশে যত কৃষক, সব কৃষকের মেরুদণ্ড ভেঙে যাবে, সব কৃষক লস খায়, হয়ে যাবে, মানবিকভাবে এমন দেশে জন্ম নিয়েছি যে দেশে গাছে হাত দিলি খাবার, পানিতে হাত দিলি খাবার, মাঠে হাত দিলি খাবার, আপনার নদীতে হাত দিলি খাবার, যেখানে হাত দিয়ে ওখানে খাবার, এই দেশে আমার জন্ম হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা এই দেশপ্রেমিক না। আমরা 100 মানুষের মধ্যে 99 জনাই দেশপ্রেমিক না। আজ যদি আমরা দেশপ্রেমিক হতাম, দেশকে ভালোবাসতাম, আজকে দেশপ্রেমিক হলে এই দেশের আরো অনেক আগে, অনেক আগে এই দেশ উন্নতির কাতারে পড়ে যাইতো, ধনীর কাতারে পড়তো। আমরা 100-র মধ্যে 99 জনাই দেশপ্রেমিক না, আমরা ব্যক্তির স্বার্থে ব্যাকুল হারা। যারা এলসি করতে পারে না, এলসি পায় নাই, তারা 2,000 ইম্পোর্টার এলসি বাণিজ্য মন্ত্রণালয় উপদেষ্টা দিয়ে নাই, কৃষি উপদেষ্টা দিয়ে নাই, 2000 লোক হাইকোর্টে রিট পিটিশন করেছে আপনার এলসি করার জন্য। অর্থাৎ ভারতে পেঁয়াজ 15 টাকা 20 টাকা কেজি, এই দেশে আজ পরে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে, এই দেশে 70 টাকা কেজি। পেঁয়াজ এলসি দিতে না পারায় 2000 লোক, 2000 ইম্পোর্টার হাইকোর্টে রিট পিটিশন করেছে ভারত থেকে এলসি আমদানি করার জন্য। কিন্তু মাননীয় আইন উপদেষ্টা এই ব্যাপারে ঘোর প্রতিবাদ জানাইছে যে আপনারা নিজেরা ব্যক্তির স্বার্থে যে এলসি আমদানি করতেছেন, আইনি দেশের কৃষকের ক্ষতি করতেছেন, এটা সমুচিত না। আগে দেশের কৃষককে বাঁচাতে হবে, দেশের কৃষকের পাশে দাঁড়াতে হবে,
দেশের কৃষক কিভাবে ভালো থাকে এটি খেয়াল করতে হবে। সেটাইকে আপনি 40 টাকা এলসি এসি 70 টাকার বেসে ব্যক্তি স্বার্থ দেখেন, কিন্তু আগে 1.5 কোটি 2 কোটি দেশ সেখানে কৃষক পেঁয়াজ লাগায় এই দেশে কৃষক কৃষিপূর্ণ দেশ, কৃষকের পেটে লাগতে পারে। আপনি বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করে ব্যক্তির স্বার্থে আপনি কৃষকের ক্ষতি করবেন, এটা সমস্যা না। এই পেঁয়াজ আছে কত করে চলছে এটা? এই পেঁয়াজ আজকে গতকালও বসছে 65 টাকা, আজকে 55 টাকা। আর কোথা থেকে আসলো এটা? এটা আমি নাসিকের বীজ বাংলাদেশে উৎপাদন, আচ্ছা, বাজার ধসে গেছে। একদম ধস হয়ে গেছে, আরো ধস হবে। এখন পেঁয়াজের ভরা মরশুম, এখন প্রতিদিন বাজার পড়ে যাবে, প্রতিদিন চারানা হোক আটানা হোক 1 টাকা হোক, প্রতিদিন বাজার পড়ে যাবে, বুঝলেন? আচ্ছা, একটু জানতে চাইবো যে এই মুহূর্তে পেঁয়াজের বাজার ধস হওয়ার কারণটা কেটে জানাবেন। পেঁয়াজের ধস হওয়ার কারণ হচ্ছে আপনার বাংলাদেশে প্রায় যে পেঁয়াজ এবার উৎপাদন হয়েছে, উৎপাদনের দ্বার বন্ধে পোশাক এসে বাজারে আসবে, সেই পেঁয়াজ চাহিদা হচ্ছে আপনার এই 2 মাস 3 মাসের চাহিদা হলে 13 লাখ টন। বাংলাদেশে উৎপাদন হবে আপনার না হলেও 35 লাখ টন 36 লাখ টন পেঁয়াজ 3 মাসে বাংলাদেশ উৎপাদন হবে, বুঝলেন? এত ফলন হয়েছে, এত ভালো পেঁয়াজ হয়েছে, প্রতিদিন বাজার পড়ে যাবে, প্রতিদিন। মুড়িগেলা পেঁয়াজ আপনার মুড়িগেলা পেঁয়াজ কাল ছিল 75 টাকা, আজকে 68 টাকা 65 টাকা বাজার বিক্রি হচ্ছে। কালকে ছিল 75, আজ হলে 68, 65 উপরে 70 টাকা। এলসি বিক্রি হচ্ছে, কালকে বিক্রি হচ্ছে 70 টাকা, আজ বিক্রি হচ্ছে 55 টাকা 56 টাকা। এলসি মোটা এলসি 60 টাকা বিক্রি হচ্ছে, আর সেগুন এলসি 55 টাকা 56 টাকা বিক্রি হচ্ছে, আরো কমে যাবে। এলসির দাম 10 দিন 40 টাকা চলে আসবে। এখন বেশিতে মোটা পেঁয়াজ আছে, তাহলে এলসির প্রয়োজন কি? এলসির মোটেও প্রয়োজন নাই, যারা আনতেছে সবাই ব্যক্তির স্বার্থে আনতেছে, নিজের ব্যক্তির লাভের জন্য আনতেছে। আসলে দেশে যে কৃষিপূর্ণ দেশ, দেশের কৃষকের পাশে দাঁড়াতে হবে, কৃষককে বাঁচাতে হবে, এই চিন্তা চেতনা মোটেও কারোর মধ্যে নাই। এলসি যারা পাইছে তারা আনতেইছে। 2000 লোক এলসি না পাওয়ার কারণে হাইকোর্টে রিট পিটিশন করেছে, আইনমন্ত্রী নজরুল হিসেবে প্রতিবাদ করছে। আচ্ছা আচ্ছা, আর একটু জানতে চাই যে আসলে মুড়িকার যে ইস্যু যে পেয়েছে সেটা কত করে চলছে? আজকে অত্যন্ত সহনীয় পর্যায়ে পেঁয়াজের বাজার, 70 টাকার থেকে 65 টাকা পেঁয়াজের দাম চলছে। আগামী দিন আরো কমে যাবে। আচ্ছা, আলু কত করে চলছে? আলুর দাম কোয়েন না, আলু কোলেস্টোর তেল বের না করি, আলু কোলেস্টোর তেল বের না করে পুরান আলু এখনো নাহলে 22 লাখ টন আলু কোলেস্টোর তেল বের করে বুড়িগঙ্গা নদী ফেলে দিচ্ছে। কারণ আলু বের করে বাজারে যেসব বিক্রি করে তাতে আসল পয়সা ওঠে না, কোলেস্টোরের ভাড়া ওঠে না, বস্তার দাম ওঠে না। অনেক আলু নদী ফেলে দিচ্ছে, অনেক আলু গরু খাওয়াচ্ছে। আর এটা হলো পুরান আলু, আর নতুন আলু 13 টাকা তেল 17 টাকা দাম বিক্রি চলছে। জি। আর রসুন? রসুন 45 টাকা থেকে 30 টাকা। আর আদার বাজারটা জানেন কিনা? আদার বাজার 90 টাকা থেকে 110 টাকা। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সব।